ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত প্রথমে মুসলমান ছিল, এক আল্লাহর ইবাদত করত, রাসূলের প্রতি তাদের ইশক অনেক মহব্বত বেশি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের পরে সেই সকল দরবেশেরা, মানে অতিভক্ত যারা আছে না, কিছু অতিভক্ত চিৎকার করে ফুড়ে মরে যায়, নামাজের নামে খবরই নেই। তো অতিভক্ত যারা দরবেশ টাইপের ছিল, অতিভক্ত, তারা কাতর হয়ে পড়লো ইব্রাহিমের মৃত্যুতে। আহা, নবী নাই, এখন কি করতাম? এমন সময় অজানা, অচিনা, অপরিচিত একজন ভদ্রলোক আসলো, এসে বলল, আপনারা ইব্রাহিম আলাইহিস সালামের বিয়োগ ব্যথায় কাতরাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কষ্ট নিয়েন না। তাকে দেখতে পাচ্ছেন না, মাটি দিয়ে দিয়েছেন, সহ্য হচ্ছে না, হাউমাউ করে কাঁদতেছেন। আমি তার একটা ছবি আপনাদেরকে এঁকে দিব, অবিকল দেখতে ইব্রাহিমের মতো দেখা যাবে, দেখলে তো একটু পরানটা ঠান্ডা হইবে। কথা কন না, কত সুন্দর কথা বলছে আয়েশা, কি ভদ্রতার সহিত বলছে। দেখেন না, বাপ ইন্তেকাল করেছেন, কত কষ্ট, বাপের একটা ছবি থাকলে দেখে দেখে কান্দে, মানে এভাবেই তো হয়, কি বলেন আপনারা? তারা বলল, ঠিক আছে, আপনি এই কাজটা করতে পারেন। এই অচেনা, অজানা, অপরিচিত লোকটা ইব্রাহিম আলাইহিস সালামের মতো করে সুন্দর করে একটা ছবি আঁকিয়ে দিল। এই ছবি এঁকে দেওয়ার পরে সেই ছবির দিকে তাকাইয়া যারা ইব্রাহিমকে সরাসরি দেখছেন, তারা ছবির দিকে তাকাইয়া দেখে হুবহু তো ইব্রাহিমের মতোই দেখা যায়। তাদের যখন কষ্ট লাগে, দৌড় দিয়া এই ছবিটা একটু দেখতে আসে, তো ভাল লাগে। কি বলেন আপনারা? আপনারা তো মাঝে মাঝে দেখি ছবি বুকে লাগায় কান্দেন, ভাব জন্মান। আমার বন্ধুগণ, গভীর মনোযোগে ভাবে চলতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আকাশ ছবিটা দেখে দেখে তারা ব্যথা উপশম করতে লাগলো, শান্ত হতে লাগলো। এভাবেই চলতে লাগলো। বিভিন্ন জন এই ছবিটার আকৃতি তার কাছ থেকে নিয়ে বিভিন্ন ঘরের ভিতরে রেখে দিল সওয়াবের নিয়তে। যখনই কষ্ট লাগবে এদিকে একটু তাকায় দেখবো ইব্রাহিম তো আছে, তারা ঝুলিয়ে দিল এবং দলে দলে লোক এসে ছবি দেখতে লাগলো, মন জোড়াতে লাগলো। আর ভক্তি এবং শ্রদ্ধায় ছবির দিকে তাকাইয়া তারা কান্না করে করে দিলকে সান্ত্বনা দিতে লাগলো। কেন করতেছে? ভালোবাসায়। কেন করতেছে? আবেগ আর ভালোবাসায়, যে আর দেখতে পারতেছি না, কতদিন হয়ে গেল, দেখলে একটু ভাল লাগে, এই আবেগ নিয়ে তারা এই কাজ করতে লাগলো। এখানে তারা মনে করতো না সওয়াব হবে না আযাব হবে, এটা বড় কথা নয়, বড় কথা হলো মনের শান্তি মিলে এখানে রাখলাম, দেখলেই তো ভাল লাগে। এভাবেই চলতে লাগলো। কিন্তু তাদের ইন্তেকালের পরে তাদের সন্তানেরা যখন আসলো, যেই বয়সে তারাই কাজ করলো, এই প্রজন্মের পরে যখন আরেক প্রজন্ম আইসেনি, এই প্রজন্মে আসার পরে তারা দেখলো এই ছবিটা, দেখলো কি ব্যাপার, দাদা বাবারা ছবিটা কেন রাখছে। তারা এসে এই ছবির মতো হুবহু আরো কতগুলা ছবি বানাইয়া সওয়াব হবে মনে করে যার যার ঘরে লটকাইয়া দিল। যে আমাদের দাদারা কেন করছে জানি না, এরা তো করছে আবেগের ঠেলায়, আর এখন এরা শুরু করতেছে সওয়াবের নিয়তে। কথা বুঝছেন? এই প্রজন্ম ঘরে ঘরে সওয়াবের নিয়তে ছবি লাগাইয়া দিল। কিছুদিন পরে এই প্রজন্ম মরে গেল, এর পরের প্রজন্ম আসলো, মানে তৃতীয় প্রজন্ম, মানে নাতির যুগ। বুঝছেননি? নাতির যুগ এসে দেখলো আমাদের বাবার এই ছবির দিকে তাকাইয়া হাউমাউ করে কান্ত, ব্যাপার কি? আমরা এই ছবিটাকে এভাবে রাখতে চাই না, এটাকে আরেকটু উন্নত করতে চাই। এই উন্নত করার নিয়তে তারা মাটি দিয়া অবিকল করে ছবির মতো করে একটা মূর্তি বানালো, একটু উন্নত করছে। বুঝেননি? এরা এসে উন্নত করল,
ছবির মতো করে মূর্তি বানিয়ে রেখে দিল এবং তারা এখানে শ্রদ্ধা নিবেদন করতে লাগলো। তাদের ভাল লাগে, কিন্তু বাবারা, চাচারা, দাদারা কেন এটা বানাইছে তারা জানে না। এই প্রজন্ম মূর্তি বানায়া শ্রদ্ধা নিবেদন করে মরে গেল। চতুর্থ প্রজন্ম আসলো, এরা চিন্তা করলো বানাইছে কেরে জানি না। এরা সম্মান মনে করে, সম্মান দিতে মনে হবে মনে করে তারা এই মূর্তিতে সাজদা শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন। কে মনে করে? সম্মান, সম্মান দিতে হবে মনে করে সাজদা শুরু করলো। কিন্তু সম্মানের সাজদা হারাম। প্রথমে শুরু হয়েছিল কোন জায়গা থেকে? ভক্তি দিয়ে, ব্যথা দূর করার জন্য, চক্ষু শীতল করার জন্য থাকলো। সোয়াবো না, আজাবো না, কিচ্ছু না, দেখলে ভাল লাগে। এখান থেকে শুরু হয়েছিল। আর এখন আইসে কই? সেজদা। এখন আইসে কোথায়? এই প্রজন্ম এক সময় মরে গেল। এর প্রজন্মের পরের প্রজন্ম আসলো, এসে দেখলো বাবারা দেখছি এখানে সেজদা দে, দাদাদেরকে দেখছি সেজদা দে, মায়েদেরকে দেখছি সেজদা দে। কেন দে জানি না। এরা মনে করছে এটাই বোধহয় ইবাদত। এরপরে তারা শুরু করলো ইবাদত মনে করে সেজদা। যখন সম্মান মনে করে সেজদা দিয়েছিল, এটা হারাম ছিল, শিরিক ছিল না। কারণ হারাম ছিল, শিরিক নয়, এই জন্যে যে এখান ইবাদত ছিল না। এখন এই পঞ্চম প্রজন্ম এসে যখন সেজদা শুরু করলো, তারা সম্মান শুধু নয়, ইবাদত মনে করে সেজদা শুরু করলো। আর আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত মনে করে সেজদা করা হারাম। আর যারা সেজদা করে তারা মুশরিক হয়ে যায়। সুতরাং পঞ্চম প্রজন্ম এসে ইব্রাহিমের মূর্তিতে সেজদা দিয়ে ইবাদত মনে করে তারা যে কাজ করলো, সেটা ভালো কাজ না শিরকি কাজ? সবাই বলেন। এই আরম্ভ হইল এখন সেজদা দেওয়া, চলতে আছে আজ পর্যন্ত। হাজার হাজার বছর কেটে গেল, চলতে আছে, চলতে আছে। এইভাবে হাজার হাজার বছর চলে যাওয়ার পরে নবীও আসেন না। তাদের কপালেও আর কোনো সময় কোনো হিদায়াত জুটতেছে না। আস্তে 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 করে চলতে লাগলো। আমার বন্ধুগণ, আমি বুঝাতে চাই, প্রথমে যা শুরু করেছিল শেষে তা আছে। কথা বলেন। এভাবেই কিন্তু বিদআত শুরু হয়। আমরা শিরিক বাদ দিলাম। শয়তান মানুষের শিরায় শিরায়, রক্তে রক্তে বিচরণ করে সঠিক কাজকে বিতর্কিত করবার জন্য অসতর্কতামূলক ভাবে এইভাবে আমাদের কাছে নিয়ে আসে। এক সময় বড় হুজুরের সামনে পাবলিক দাঁড়াইছে সম্মান দিয়া, যে হুজুরের সামনে কেমনে চেয়ারে বইতাম, এটা তো বড় ইজ্জতের ব্যাপার, বেয়াদবি, বসতো না। এখন দাঁড়াইয়া রইছে, দাঁড়াইলে মনে সোয়াব হইব, হুজুরের সামনে কি আর বসা যায়? দাঁড়াইলে সোয়াব হইব। এখন গুনাহ হইছে না সোয়াব হইছে? গুনাহ। কারণ সে আস্তে আস্তে করে কোন কাজ ইসলামে ইবাদত মনে করে বাড়িয়ে দেওয়া, এটা হারাম। কি কথা বলেন না? সবাই বলেন হারাম। কেন বললাম? উলামায়ে কেরাম বলেন বিদআতুন লিদ্দীন এবং বিদআতুন ফিদ্দীন। এটা লিদ্দীন এবং ফিদ্দীন বুঝতে হবে। বিদআতুন লিদ্দীন জায়েজ, আর বিদআতুন ফিদ্দীন না জায়েজ। এখানে এই দুটো শব্দ বুঝতে হবে, জন্যে এবং মধ্যে, এই দুটার পার্থক্য আপনাদেরকে বুঝতে হবে। বিদআতুন লিদ্দীন জায়েজ, যেমন ইসলামের মৌলিক বিষয়কে অক্ষুণ্ণ রেখে, ইসলামের মৌলিকত্বের মধ্যে কোনো পরিবর্তন না করে, দ্বীনের প্রয়োজনে, দ্বীনের চাহিদায় কোন কাজ করা যায়। যেমন মাইক্রোফোন, দ্বীনের প্রয়োজনে, কল্যাণের জন্য, ইসলামের মৌলিক বিষয়কে বিতর্কিত না করে এখানে কথা বলে দ্বীনের দাওয়াত দেওয়া না জায়েজ, না জায়েজ। মাইক ছাড়া যেভাবে কথা বলা যাইতো, মাইকে কি এভাবেই কথা বলতেছি না আলাদা? এভাবেই না আলাদা? আলাদা না এভাবেই? একইভাবে এখানে ইসলামের কোনো বিতর্ক হয় নাই। আপনি মাদ্রাসায় পাঠ্যপুস্তক চালু করলেন,
নামাজের টাইম এখানে লিখে দিলেন। এগুলার মাধ্যমে ইসলামের মধ্যে কোনো জিনিস বাড়ানো হয় না, কমানো হয় না, বরং দ্বীনের প্রয়োজনে সহজতর চলার জন্য কিছু কাজ করা। কথা বুঝতে পেরেছেন? এটাকে বলে বিদআতুন লিদ্দীন। দ্বীনের প্রয়োজনে যুগ বিয়োগ না করে কোনো কাজ করা। আর বিদআতুন ফিদ্দীন, ইসলামের মধ্যে অতিরিক্ত করা না যায়। যেমন কবরে মোমবাতি জ্বালানো, হ্যাঁ বলেন, উপরে জ্বালায় লাভ কি? অন্ধকার কি উপর না নিচ? সবাই বলা লাগবে। অন্ধকার কি উপর না নিচ? উপরে জ্বালাইছেন কেন? তো ভিতরে জ্বালাই দিবেন। আপনাদেরকে বোঝাবার জন্য শুধু বলছি, আপনারা বুঝবেন কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ। আপনি কেন করলেন? আপনি আগরবাতি জ্বালায় দিলেন, গোলাপ জল ছিটাইলেন, যেই বেচারার দরকার হে কই? যারা দিতেছেন উনি কই? নিচে। আপনি দিতেছেন কই? উপরে তার কিছু আছে, এটা তো মাটি অথবা পাথর, হে তো ভিতর, তাহলে দিবেন তো তারে। কথা বুঝেন নাই? তাহলে উপরে এটা দেওয়ার মাধ্যমে যারে দিলেন তার কোন উপকার হইছে? তাহলে দিলেন কেন? কেন? কথা বলতে গেলে তো লম্বা হয়ে যাবে, বলতে চাচ্ছি না, অনেক লম্বা। শোনেন না কেন বলতেছি। এরপরে আপনারা এখানে গিলাফ চড়াইয়া দিলেন, উপরে গিলাফ চড়াইয়া দিলেন, কবরে সমবেত হইয়া যা মন চায় তা করলেন। ওগুলার বলতে চাই না। বলতে বলতে বললাম কবরে আপনারা ফুল দিলেন, ফুল দেয়নি কেন? দেন তো শ্রদ্ধা কারে দিলেন? আপনারা সত্য নিজেরাও জানেন যে 2-4-5 মাস পরে কবরে কিছু থাকে। আপনারা জানেন আরব দেশে বা পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে তারা 5-6 মাস পরে খুদে সব ফালাইয়া দেয়, খালি করে আরেকজন দেয় নাকি? এর অর্থ হলো এখানে কিছু, সবাই বলেন না, আবার বলেন, সবাই বলেন। তাহলে উপরে কি দিলেন? আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলি শুনুন। আমি না, আমি আমার কথা বললে আপনারা আবার কি বলবেন? আবার কথা বলতেছে, আমার কথা বললে আবার বলবো আমি ভাব ধরছি মনে হয় না। আমি আবার খুব সতর্ক। আপনারা ধরেন 1000 টাকা দামের আতর ব্যবহার করেন। কয় হাজার টাকা? সবাই বলেন। 1000 টাকা দামের আতর আপনারা ব্যবহার করেন, অভ্যস্ত। আপনি সব সময়, আপনি সচেতন মানুষ হিসাবে আপনি এটা করে থাকেন, ভাল লাগে। মানে আমি 5 টাকা দামের একটা আতর নিয়ে আপনার হাতে ঘষায় দিলাম, আপনার খুব ভাল লাগবে না খারাপ লাগবে? সবাই বলেন ভাল লাগবে না খারাপ লাগবে? সবাই বলেন ভাল লাগবে না খারাপ লাগবে? কেন খারাপ লাগবে? আপনি অভ্যস্ত 1000 টাকা দামের আতর ব্যবহার করে, 5 টাকা দামের আতর দিলে তো ভাল লাগবে না, গন্ধ লাগবে, ঠিক কিনা? আপনার ভাল লাগবে না খারাপ লাগবে? যারা কবরে চলে গেছে তারা যদি জান্নাতি হয়, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বর সম্বলিত ফুল দিয়া তাদের কবরকে সাজাইয়া রাখছেন। তুমি 2 টাকা দামের ফুল উপরে দিয়ে লাভ কি? এটা তাদের বিরক্ত লাগবে। আমার বডিতে তো কোটি টাকা দামের ফুল আল্লাহ দিছে, তুই 5 টাকা দিয়ে আমার লাভ কি? ঠিক কিনা জুড়ে বলেন? হেরা তো দামি ফুলের ভিতরে আছে। আমি মিথ্যা বললাম? তুমি আবার এই ফুল দিয়ে লাভ কি? কারণ এর বিরক্তির কারণ, আমার কাছে তো দামি জিনিস আছেই, তুমি কম দামি দিবা কেন? সুতরাং ইসলামের ভিতরে এই অযৌক্তিক, অসমীচীন, অসৌজন্যপূর্ণ কোন কাজ ইসলাম কখনো সমর্থন করে। আমার মনে হয় আমার কথা বুঝাতে পেরেছি না বুঝাতে পারিনি জানি না, আপনারা বুঝছেন নি, আমার কথা কষ্ট পাইছেন নি? এটা হচ্ছে ধর্মীয় বিশ্বাস এবং ধর্মীয় ফয়সালা। আপনি মানবেন নাকি মানবেন না সেটা আপনার একান্ত ব্যাপার। আপনি মানবেন না হয় মানবেন না, আপনি চলবেন না হয় চলবেন না, আপনি দিবেন না হয় দিবেন না, সেটা আপনার একান্ত ব্যাপার। কিন্তু ধর্মীয় ফয়সালা হলো যারে দিতেছেন হে যদি জান্নাতি হয়, আমরাই তো বলতেছি কবর হয়তো জান্নাতের টুকরা
আর না হয় জাহান্নামের গর্ত। আমরাই তো দোয়া করি, আল্লাহ এর কবরের সাথে জান্নাতের কানেকশন ফিট করে দাও, জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছাইয়া দাও, জান্নাতের খাবার দিয়া দাও। বলি কি বলি না? সব বললাম ঠিক। আর আমরা আল্লাহরে কইলাম তুমি ভালো ভালো খাবার দেও, আর আমরা যখন দিতে গেলাম তখন ফসা ফুল লইয়া গেল। ঘটনা কি? আপনি বললেন আল্লাহরে ভালো জিনিস দিতে, আর আপনি দিতে পারেন না কেন? ওখানে বোঝা গেল আপনি ওখানে দিতে ব্যর্থ। সুতরাং আপনি যখন ওখানে দিতে ব্যর্থ, আপনি শুধু তার জন্য যেটা করতে পারবেন, ওখানে গিয়ে যেটা পৌঁছবে সেটা হলো দোয়া। এই জন্য কেউ মরে গেলে, বড় হোক ছোট হোক, সম্মানই হোক সম্মান কম হোক, কেউ যদি ইন্তেকাল করে তাকে যদি স্মরণ করতে হয়, তার জন্য দিল খুলে দোয়া করতে হবে কোরআন পড়ে। এই সওয়াব আল্লাহ কবরে পৌঁছে দিবেন। হয়তো রসিলায় কোনো কষ্টে থাকলে আল্লাহ তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা বুঝছেন নি আমার কথা? না এখানে আপনাদের কোনো অসুবিধা হইতেছে না? কোনো বুঝলেন না? এখন বুঝছেন নি পুরোপুরি? আচ্ছা, কেন বললাম? সুতরাং এই জায়গায় ইসলামকে আমাদেরকে সঠিক পথে ফলো করতে হবে। আরেকটু সহজ করে বলে দিই। শীত, আচ্ছা এই যে ফ্যান, বড় কোনো মানুষ যদি আমাদের এলাকায় আসে, আমরা তো ফ্যান ছাড়ি, এসি দেই। দেখেন বড় বড় বুজুর্গ হইলে কিন্তু বাতাসও দেয় হাত দিয়া, পাখার বাতাস। এটা কিন্তু একটা আভিজাত্য, ঠিক কিনা? এসি সবাই লাগাইতে পারে, ফ্যান সবাই লাগাইতে পারে, কিন্তু হাত দিয়ে কেউ পাশে বসে কাউকে বাতাস করা, এটা আভিজাত্যের পরিচয়, ঠিক কিনা? দেখছেন বড় বড় আগেকার রাজা বাদশারা বাতাস দিত, ঠিক না? আভিজাত্যের পরিচয়। এখন আপনার বাড়িতে একবারে ঠান্ডা, আইস পড়তেছে, স্নো পড়তেছে, খুব ঠান্ডা পড়ছে, ধরে ঢাকা শহরে একজন পিসা বুজুর আপনার বাড়িতে আইসেন, আপনারা 4-5 জন মিলে তারা বাতাস দেওয়া শুরু করলেন। কি মনে করেন তার কি ভাল লাগতেছে? না চিন্তা করতেছে কে আমার এখানে আনলো, কোন বিপদে ফালাইলো? এরা তো ভালোবাসার নাম করে আমারে মাইরে ফালাই দিতেছে। কেন বলেন তো? এই বাতাস দেওয়া কি অন্যায় কাজ? অন্যায় কাজ। এখন খারাপ লাগতেছে কেন? কারণ এখন তো বাতাসের সময় না, আপনি এই অসময়ে এই কাজ করেন কেন? সুতরাং ইসলামে যেই সময় যেটার দরকার নাই, এটা লাগাইয়া দেওয়ার নাম অতিরিক্ত করা, বিরক্তিকর, সেটাই বলে বিদআত, ঠিক কিনা বলেন? আপনারা বুঝছেন না? এরপরেও বুঝেন না? ডাক্তার আপনার বলল যে প্রতিদিন গ্যাসের ওষুধ খাইবা একটা 20, যে কোনো একটা গ্যাসের ওষুধ 20 একটা খাইবা, প্যারাসিটামল একটা খাইবা, বেশি খাইও না। আপনি চিন্তা করলেন কয়দিন খাইতাম? বলে 15 দিন। দূর, এত সময় নেই, আজকে সবগুলো 15টা একসাথে খা ফেলেন। বলেন তো রোগ কি কমবে? কমবে কেন? কেন? ও যে আপনি নিয়ম এবং প্রেসক্রিপশনের উল্টা গেছেন, ঔষধ ঠিকই খাইছেন, নিয়মের উল্টা। লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। আল্লাহ যে প্রেসক্রাইব করেছেন, যে প্রেসক্রিপশন দিয়েছেন, আমাদেরকে যা বলে দিয়েছেন, এর বিপরীতে ভালো কাজ করলেও সওয়াব তো হবে না, উল্টা গুনাহ হবে, ঠিক কিনা বলেন? এতটুকুন বুঝছেন না? বুঝেননি? আপনি সফরে গেলে, আরো বুঝাই সংক্ষেপ করে করে, বেশি বলা যাবে না। আপনার অতিরিক্ত মহব্বত, আপনি সফরে গেছেন কোন জায়গায়, সফরে যাওয়ার পরে সফরে গেলে 4 রাকাত নামাজ কয় রাকাত পড়তে হয়? আপনি বললেন ধর 4 রাকাতই পড়ো, দরকার হলে 2 রাকাত বাড়াইয়া পড়ো। আচ্ছা বলেন তো, বলে কেন? আমার তো শরীরে কোনো ক্লান্তি নাই, আমার খারাপ লাগতেছে না। সফর করে আইছি ঢাকা থেকে চিটাগাং, 25 মিনিট 24 মিনিট লাগছে ফ্লাইটে, ঢাকা থেকে সিলেট। কষ্ট হওয়ার তো কোনো কারণই নাই, আমি কেন আবার 2 রাকাত পড়বো? আমি 4 রাকাতই পড়বো। সওয়াব হওয়ার কোনো সম্ভাবনা আছে? কথা বলেন না কেন? কেন নাই? আল্লাহর হুকুম এখানে নাই। আল্লাহর হুকুম 2 রাকাত, রাসূলের তরিকা 2 রাকাত। তোমার ভাল লাগুক আর না লাগুক, তোমার ক্লান্তি থাকুক আর না থাকুক, আল্লাহ বলছেন 2 রাকাত বাড়াবার তোমার কোনো অধিকার, বলেন না অধিকার। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। এটাই স্বচ্ছ। আপনার ভাল লাগুক আর না লাগুক, আপনি এটা করতে যাবেন না। ইসলাম যতটুকুন বলছে ততটুকু, ইনশাআল্লাহ। আমার কথা আপনারা বুঝেন কিনা আমি বুঝাইতে পারতেছি না, কষ্ট হচ্ছে কিনা তাও বুঝতেছি না। আপনাদের খারাপ লাগতেছে? কারো মনে কোনো প্রশ্ন আসছে থাকলে বলেন। প্রশ্ন?
হজে তো আপনারা 15 দিনের জন্য যান না, আপনারা তো পুরো 40 দিন থাকেন, 2 মাস থাকেন, 3 মাস থাকেন। 15 দিনের ভিতরে হওয়া লাগবে সফর। তো উমরা করতে গেলে আপনি তো ছোট করে পড়বেন, ছোট করে পড়বেন। আর যদি 15 দিনের বেশি থাকেন আপনি পুরোটা পড়বেন। 15 দিনের আল্লাহ বুঝাতে ছিলেন আমার বান্দা বহুত কষ্ট করে গেছে, যদি 15 দিনের উপরে থাকে বডিটা একটু কন্ট্রোলে থাকবে, কম এখানে দৌড়াদৌড়ি করবে, কষ্ট হয়ে যাবে, কম ভালো। এমনকি সফর বের হলে যদি রোজা ভাঙতে হয় রোজাও ভেঙে দিতে পারবেন, খাইতে পারবেন বিমানে বৈশা বৈশা। এখন দেখলেন আপনি হজে উমরা যাইতেছেন বা হজে যাইতেছেন, আপনি দেখলেন উমরায় ইয়তে বসা, বিমানে বসা, আপনার দাড়ি দুড়ি কিচ্ছু নাই, আপনি কত কষ্ট করে রোজা রাখতেছেন। বাংলাদেশ থেকে বাইরে ছিলেন সেহরি খাইয়া, এখন দেখতেছেন যে দেশেই বিমান থামায় এখনো সেহরি টাইম হয় নাই, ওই এক সেহরি চলতে আছে। কথা বলেন না কেন? আরে আমি আমার অভিজ্ঞতার কথা বলতেছি, আমার জীবনে কত ট্রাভেলিং আছে। তো এই যে আমি একবার নাম বলার দরকার নেই, এক জায়গায় জোহরের নামাজ পড়ে উঠলাম বিমানে, 6 ঘন্টা সফর করে আরেক জায়গায় গিয়ে দেখি আবার জোহরের টাইম। ঘটনা কি এখন কি আর কি জোর পাল্টিত না, আর এক জায়গায় আমাদেরকে নিয়ে গেল, এখানে গিয়ে দেখি হে জোরের টাইম। মোটামুটি সারাদিন 12-14 ঘন্টায় জোর তো আর যায় না। আপনি বুঝতে পারতেছেন? এখন যদি আপনি রোজা রাখেন, কোন আপনি মাগরিব কই পাইবেন? আপনার কি অবস্থা হইতে পারে? এখন ইসলামটাকে যেন স্বচ্ছভাবে বুঝেন, ইসলাম কত সহজ। আপনি দাড়ি দড়ি নাই, খুব ভক্ত আল্লাহর, আপনি বলছেন রোজারায় কি হজে যাবো, উমরায় যাবো, রোজারায় কি হজে গেছেন, আপনি বিমানে উঠছেন, দিছে ট্রানজিট 8-10 ঘন্টা, এখন কি করবেন? রোজা তো ভাঙতে পারতেছেন, রোজা তো রাখছেন। আপনি দেখলেন বিমানে বসে আপনার কাছে বড় বড় পাগড়িওয়ালা বড় বড় হুজুররা খায়, আপনি বলেন দেখছো না ফরমান, কত ভাব ধরে হুজুররা সবাই খাইতেছে, আর আমি রোজা রাইকে আসছি। আসলে আপনি মাসালা জানেন না, আপনি জানলে আপনি 2 প্যাকেট খাইতেন, ঠিক না বলেন? এজন্য ইসলাম সহজ, ইসলাম চমৎকার একটা জায়গা, ইসলাম পূর্ণাঙ্গ লাইফ, ইসলাম পুরো জিন্দেগি চলবার একটা চমৎকার প্রেসক্রিপশন। আপনার যেন কষ্ট না হয়, আমরা বুঝি না, ভুল পথে যাই, এই জন্য আমাদের কষ্ট হয়, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আশা করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করবে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শুনেন। আল্লাহ বলতে চাইলেন, এই দুনিয়ার জমিনে চলার পথে বান্দা, যেভাবে তোমাকে চলতে বলেছি ওভাবেই তুমি চলো। তোমাকে ফজরের নামাজ 2 রাকাত দিয়েছি, চিন্তা করলেন গত 6 মাসে কোনোদিন ফজরের নামাজে জামাতে যাইতে পারি নাই, আজকে যখন উঠে গেছি সারা ফজরের টাইমে 2 রাকাত করে ফজরের ফরজ পড়ব। ঘটনা কি? সওয়াব হবে না গুনাহ হবে? কারণ কি আপনার তো 2 রাকাতই ফরজ আর নাই। এখন আপনি যত বাড়াতে চাইবেন সওয়াবের জায়গায় গুনাহ হবে। আল্লাহর হুকুম নাই, রাসূলের তরিকা নাই। বোঝা গেল ইসলাম ফলো করতে গেলে আল্লাহর হুকুম যেভাবে, রাসূলের তরিকা যেভাবে, এর বিপরীতে বেশি তাসবিহ পড়লে সওয়াব না হয়ে গুনাহ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আপনি যুক্তি দিলেন জোহরের নামাজ পড়ছি 4 রাকাত, আসরের নামাজ পড়ছি 4 রাকাত, ঠান্ডার দিন ওযু তো আছে, মাগরিবের নামাজ 3 রাকাত পড়তাম না, 4 রাকাত পড়েই ছাড়বো, কারণ ঠান্ডার মধ্যে এগুলা বাদ নাই, 4 রাকাত। আচ্ছা কোন তো সওয়াব হবে, নামাজ হবে না গুনাহ হবে? বরং আল্লাহর বিরুদ্ধে উস্কানি দেওয়া হবে। রব বলেছেন 3 রাকাত, তুমি পড়তেছো 4 রাকাত, পড়তে হইলো তোমারে মানি না, আমি 4 রাকাত পড়ছি, কিছু করলে পারলে করো, এটাই তো। এই জন্য এগুলো করা যাবে না। ইসলামের বিধান বড় সহজ, আল্লাহ যেভাবে বলেছেন ওভাবে। আর আজকালকে তো বড় বড় হুজুর, কিছু রাগ করেন না, কিছু হুজুর শীতের সময় তো অফার দিতেছে, বিভিন্ন অফার চলতেছে এখন শীতের অফার, যে ওযু না থাকলেও নাকি নামাজ হইব, ঠান্ডায় ওযুর সুযোগ আছে, ওযু না কইরা তায়াম্মুম করলেও নাকি নামাজ হইব, কাপড়ে ময়লা লেগে আছে নাজাসত, আপনাকে ধোয়া লাগবে, কই শুকায় গেল নামাজ হইব, ধোয়া লাগতোই না। আর যদি লুঙ্গির এক জায়গায় পায়জামার এক জায়গায় ময়লা থাকে, ওই জায়গায় ধুইয়া নিলে হইব। ইসলাম বলেছে পুরোটা ধো, আর হে বলছে একটু জায়গা ধুইলে হইব। মানে অফার দিতেছে, অফার, শীতের অফার। কথা বলেন না কেন? ইসলাম এভাবে চলে না বাবা, এই অফার দিয়ে ইসলাম চলে না। ইসলাম যেভাবে আল্লাহ বলেছেন, ইসলাম যেভাবে রাসূল বলেছেন, এর বিপরীতে কোনো পদ্ধতি। আপনারা আমার কথা খারাপ পাইলেন?
একটু হাত তুলে দেখেন না কারা কারা খারাপ পাইছেন। ওরে আল্লাহ, খারাপ পাইছেন আপনারা? খারাপ পাওয়ার জন্য বলি নাই তো। আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা এই ব্যাপারে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।